হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। দেখো, আমি সকাল থেকে উঠে উনানের সাইজ বের করছি। আমাদের গ্রাম অঞ্চলে যেরকম সকাল থেকে উঠে যে সমস্ত কাজ করি সেইগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো, ছাই বের করে রেখে দিয়ে আগে থালা ঘাটে রেখে দিয়েছি। তারপরে যে ছঁচ দিচ্ছি গোবর মাটি দিয়ে ছঁচ দিচ্ছি পুরো রান্নাঘরটা। ছঁচ দেওয়া হয়ে গেছে। দেখো, গ্রাম অঞ্চলে তো প্রত্যেক দিনের নিয়ম প্রত্যেক দিন পালন করতে হবে। তারপর দেখো, এই ঘর ঝাঁটাচ্ছি। সমস্ত দিক থেকে একের পর এক কাজ তোমাদের সাথে শেয়ার করব। আমি সকাল থেকে উঠে কি কি কাজ করি, এই চাটা নিয়ে সব নিয়ে আমি ঘাটে যাব। এই যে ঘাটে চলে এলাম। দেখো, ঘাটে বাসি থালা সমস্ত সব কিছু মেজে ঘষে ভালো করে ধুয়ে পরিষ্কার করে, আমাদের গ্রাম অঞ্চলে তো পুকুরের আমরা কারবার করি সমস্ত দিক থেকে। দেখো, আমি পুকুরে থালা বাসন ধুচ্ছি। এই হলো আমাদের দৈনন্দিন জীবনের কাজ। তারপর আমরা মুরগি খেতে দেবো। দেখো, ঘরে মুরগি খেতে দিচ্ছি। একটা ঘরে খেতে দেওয়া হলো, তারপরে নিচে দুটো ঘরে খেতে দেবো। দেখো, উপরে চারটে মুরগি আছে, নিচে 4টে মুরগি আছে, ওই সাইডে 3টে মুরগি আছে। সবাইকে খেতে দিচ্ছি, এক এক করে খেতে দিচ্ছি, জল দিচ্ছি। দিয়ে অনেক কাজ আছে। তারপরে তোমাদের সাথে যতটুকু পারবো ততটুকু আমি তুলে ধরবো। বন্ধুরা, চাইবো সবাই, আমি নতুন, আমার পাশে সবাই থেকো, একটু সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও। দেখো, এখন চলে আসলাম আমি গোয়াল ঘরে। দেখো, গড়াদানার গোবর তুলছি, গোয়ালেরও গোবর তুলে ফেলেছি। এবার আমি ঝাঁটাবো। গ্রামে থাকি, নিশ্চয়ই আমাদের সমস্ত গরু ছাগল হাঁস মুরগি সমস্ত দিক থেকে সব থাকে। সারাদিন একটু বসার সময় পাই না, এত কাজ। যতটুকু পেরেছি তোমাদের সামনে ততটুকু আমি তুলে ধরেছি। সবাই কি কি কাজ করছো বন্ধুরা? আমি তো আমার দৈনন্দিন জীবনের কাজ আমি দেখাচ্ছি। সকাল থেকে উঠে এই কাজ করছি, সাংসারিক জীবনের কাজ যতটুকু পারি ততটুকু। দেখো, তারপরে আমি খড় কুচিয়েছি, অতটা খড় কেটে গুঁড় মাখিয়ে গরুকে খেতে দেবো। গোটা খড় সেইভাবে গরু খেতে চায় না, খুব নষ্ট করে। সেই জন্য আমি খড় কুচিয়ে খেতে দেবো। দেখো, খড়ে গুড় মাখাচ্ছি গরুকে খেতে দেবো বলে। দেখো, গুড় প্রায় সব খড়ে না মাখালে গরু তো খাবে না, একটু মিষ্টি মিষ্টি লাগবে, তখন গরু খেতে খুব ভালোবাসে। তারপরে কেরেটে করে গরুর কাছে নিয়ে যাচ্ছি। দেখো, গরুকে খড় দেওয়ার সাথে সাথে ও ফেলে দিচ্ছে, ও খাবে না। আমি যতবার গুঁড়িয়ে দিই ও ততবার ফেলে দেয়, তার জন্য গাছের ফাঁকে ঢুকিয়ে দিয়ে এসেছি। ও ওখান থেকে আর ফেলতে পারবে না, ও ওখান থেকেই খাবে। তারপর আমার ছেলে ডাকছে, মা ভাত খাবো, ভাত বেড়ে দেওয়ার জন্য। ও মোলা করে দিলাম ওর বাবার জন্য। ভাত নিয়ে চলে গেল, আর ও ভাত খেলো। খেয়ে তারপরে ও পড়তে বসছে। ওকে জোর করে একটু পড়তে বসালাম। দেখো, রোদে খুব ও তুলবে না,
কিন্তু আমি করছি, ওকে পড়াচ্ছি, পড়তে বসবে না, আমি তাই ওকে পড়তে বসালাম সকালবেলা। আমাদের সারাদিন এত কাজের ফাঁকেও আমরা একজন মা, আমাদের অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেই জন্য ছেলে মেয়েকে মানুষ